কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করেছি 2 দিন হলো। এটাতে ইনকাম কেমন দিচ্ছে, ছবির উপর ইনকাম কেমন দিচ্ছে, ভিডিওর উপর কেমন ইনকাম দিচ্ছে, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি 2 দিন হলো সেট আপ করেছি। সেট আপটা আসতেই আমি করেছি, আমি 1 মিনিটও অপেক্ষা করি। তবে রেজাল্ট হচ্ছে আমার ভিডিওতে ইনকাম একদমই কম দিচ্ছে, তবে ছবিতে ভালো ইনকাম দিচ্ছে। 2 দিনে দেখলাম $5 না $6 দিয়েছে। ছবিতে তুলনামূলক ভালো, ছবি আর স্টোরি মিলাই হচ্ছে $5 থেকে $6 মনে হয় দিয়েছে আমাকে। খারাপ কি, এটা তো বোনাস। তবে ভিডিওতে যে আগে ইনকামটা দিত এটা একদমই দিচ্ছে না, খুবই কম। 1 লাখ ভিউ হলে মাত্র $1 দিচ্ছে, আর 1 মিলিয়ন ভিউ যদি হয় তাহলে $10 দিচ্ছে, যেখানে আগে অনেকটাই দিত। আপনারা সবাই জানেন যারা পেয়েছে। জানি না এটা কতদিন থাকে, আমার মনে হয় না এভাবে থাকবে, হয়তো বা ঠিক হয়ে যাবে। যারা কাজ করছেন তাদেরকে একটা কথাই বলবো, ধৈর্য সহকারে কাজ করে। স্বাভাবিক প্রথম অবস্থায় এটা আমাদের মেনে নিতে কিছুদিন একটু কষ্ট হলেও পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাছাড়া বিভিন্ন অ্যাড কোম্পানিগুলো অ্যাড দেখানো শুরু করবে তখন কিন্তু ডলারটা আরো বেশি দিবে। অ্যাডস অন রিলসেও কিন্তু এরকম হয়েছিল, প্রথম দিকে কম ছিল, মাঝখানে কিন্তু ব্যাপক পরিমাণে দিয়েছে। তো এখন তো বন্ধই হয়ে গিয়েছে, একেবারেও কিন্তু বন্ধ হয়নি, দিচ্ছে। তবে বললামই তো তুলনামূলকভাবে অনেক কম দিচ্ছে। তো যারা সেট আপ আসছে তাদের, তারা খুব সুন্দরভাবে সেট আপটা করে নিবে। আমার সেট আপ করতে খুব একটা প্যারা নিতে হয়নি, কারণ আমার তো আগে সবকিছুই সেট আপ করা ছিল, জাস্ট আপডেট করেছি আমি। তো খুব সহজে আমারটা আমি সেট আপ করে নিয়েছি। আপনারা না পারলে ইউটিউব দেখে হলো ভালোভাবে সেট আপটা দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলো যদি বারবার চেঞ্জ করতে চান বা ভুলভ্রান্তি করেন তাহলে কিন্তু পে আউটে পরবর্তীতে সমস্যা হয়। এই জন্য যেটা করবেন বুঝে শুনে ঠিকঠাক করে করবেন। নিজে না পারলে যে পারে তাকে দিয়ে করবেন, তারপরে ভুল করবেন না। আর হ্যাঁ, ফেসবুক কিন্তু এখন সবগুলোর উপরে ভীষণ গুরুত্ব দিয়েছে। মানে হচ্ছে আপনি শর্ট ভিডিও যেমন আপলোড করবেন, আপনাকে অবশ্যই বড় ভিডিও আপলোড করতে হবে, পাশাপাশি স্টোরি, পিকচার সবকিছু আপলোড করতে হবে।